বন্ধুরা, জার্মানি প্রত্যেক বছর 6.5 মিলিয়ন টন স্ক্র্যাপ স্টিল অন্যান্য দেশে রপ্তানি করে। বিশ্বের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো এই স্ক্র্যাপ স্টিল কিনে নতুন জিনিস উৎপাদন করে। এখনো পর্যন্ত জার্মানি, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ইটালি ও টার্কিকে এই স্ক্র্যাপ স্টিল বিক্রি করত, কিন্তু এবার তাতে ভারতের নামও জুড়ে যাচ্ছে এবং ভারত এসব দেশকে পেছনে ফেলে এই স্ক্র্যাপ স্টিল কেনাতে প্রথম সারির দেশে পরিণত হয়েছে। অন্যদিকে দেখতে গেলে ভারতের স্ক্র্যাপ স্টিল কিনে জার্মানিকে রেভিনিউ জেনারেট করতেও সাহায্য করছে। ইউরোপের দেশগুলি জার্মানি থেকে মেটাল স্ক্র্যাপের আমদানি 30% কমিয়ে দিয়েছে। অন্যদিকে ভারত জার্মানির থেকে এই মেটাল স্ক্র্যাপ কেনাতে 131% বাড়িয়ে দিয়েছে। আসলে হঠাৎ এই স্টিল স্ক্র্যাপের চাহিদা বেড়ে যাওয়ার ফলে জার্মানিও তাদের রপ্তানি ভারতে বাড়িয়ে দিয়েছে। জার্মানি তাদের মেটাল স্ক্র্যাপ অন্যান্য দেশে বেচে $3.5 বিলিয়ন বেশি রেভিনিউ জেনারেট করে। জার্মানি অবশ্য প্রত্যেক বছর ভারত থেকে $37 মিলিয়ন ফ্রেশ স্টিল আমদানি করে। আর এই ইম্পোর্ট কমানোর জন্য রিসেন্টলি জার্মানির সরকার একটা বড় স্টেপ নিয়েছে। জার্মানি সমেত ইউরোপের আরো কিছু দেশ কার্বন নিঃসরণ কমানোর জন্য রিসাইকেল জিনিসের উপর বেশি ভরসা করতে আরম্ভ করেছে। আর এর জন্য স্ক্র্যাপ স্টিলের ব্যবহার ইউরোপের কান্ট্রিগুলোতে বাড়ছে। জার্মানি নিজেই 20 মিলিয়ন টন স্ক্র্যাপ স্টিল রিসাইকেল করে, যেটা বাকি রয়ে যায় সেটা ভারতের মতো দেশে আমদানি করে। ভারত নিজেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্টিল প্রডিউসিং কান্ট্রি, তবুও ভারত বাইরের দেশ থেকে স্টিল আমদানি করে। প্রায় 11,000 কোটি টাকা স্টিল ভারত ইম্পোর্ট করে। অবশ্য এই বছর ভারতের স্টিল ইম্পোর্ট 10% কমে 10,000 কোটি টাকায় পৌঁছেছে। গত বছর জার্মানি ভারতকে 3,20,000 টন স্ক্র্যাপ স্টিল এক্সপোর্ট করেছে। তার বদলে জার্মানি ভারত থেকে 31,000 টন ফ্রেশ স্টিল ইম্পোর্ট করেছে। একদিকে ইতালি ও বেলজিয়ামের মতো ইউরোপীয় দেশগুলি যেমন জার্মানি থেকে স্ক্র্যাপ স্টিল কেনা কমিয়ে দিয়েছে, অন্যদিকে ভারতের মতো দেশ একাই জার্মানির থেকে 45% স্ক্র্যাপ স্টিল কিনে নেয়। পৃথিবীর 2 থেকে 3টে দেশ এমন আছে যারা স্ক্র্যাপ স্টিল কিনে রিসাইকেল করার ক্ষমতা আছে, তার মধ্যে ভারত একটি। তো বন্ধুরা, ভারতের স্ক্র্যাপ স্টিল মার্কেটের উত্থান নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ।